হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো গরমের সময় শরীর ঠান্ডা রাখতে, পেট ঠান্ডা রাখতে যেসব সবজি পাওয়া যায়, আমি 5 রকম সবজি দিয়ে এই তরকারিটা বানাবো। এটা খেতে খুব ভালো লাগবে, শরীর সুস্থ থাকবে, পেট সুস্থ থাকবে, আর বাড়ির ছোট থেকে বড় সবাই খেয়ে সুস্থ থাকবে। এটা গরম ভাত, রুটি, পরোটার সাথে সব কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, এরকম তরকারি বানানো খুবই সহজ। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি 5 রকম সবজি নিয়ে নিয়েছি। তো এখানে ঝিঙে নিয়েছি, এখানে পটল, পেঁপে, সজনে ডাঁটা আর আলু। তো এবারে এগুলো দিয়ে একটু খুব ভালো একটা তরকারি করব। তো চলো বন্ধুরা, রান্নার দিকে যাওয়া যাক। তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো আমি অল্প করে তেল দিলাম। তো আমি ছোটো 4 চামচের 3 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেব। এখানে তেল গরম হয়ে গেছে, এখানে আমি একটা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে পেঁয়াজগুলো পুড়ে না যায়, পুড়ে গেলে তরকারি তেতো হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব, দেখো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তরকারির রঙটা বেশ ভালো হবে। আর দেবো এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে এটা ভেজে ভেজে নেব। তো বন্ধু, এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিতে হবে, নাহলে কিন্তু মশলাগুলো সব পুড়ে যাবে আর তরকারি খেতে একদমই ভালো লাগবে না। তো এখানে আমার মশলা ভাজা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সব রকম সবজি। তো সব রকম সবজি আমি একসাথে সব দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে প্রায় 6 থেকে 7 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে যদি অল্প তেলে অল্প মশলায় তরকারি করা যায় তাহলে খেতে খুব ভালো লাগবে। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে আমি আরও প্রায় 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এই সময় কষালে কি হয়, মশলার কোনো কাঁচা গন্ধ থাকবে না, আর সবজির যে একটা কাঁচা গন্ধ আছে ওইগুলো একদম পুরো চলে যাবে। তো বন্ধুরা, তরকারির টেস্টও খুব ভালো হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। তো আমি পরিমাণ মতন জল দেব, যাতে খুব ভালোভাবে সমস্ত সবজি, আলু, ডাঁটা খুব ভালোভাবে গলে যায়। জলটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করে দেব, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য ছেড়ে দেব, যাতে সমস্ত সবজি খুব ভালোভাবে গলে যায়। তো ফিরে এলাম 10 মিনিট পর। তো এখানে তরকারিটা বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে দেবো। তো বন্ধুরা, এবারে আমি একটু চেক করে দেখে নেব যে তরকারির আলু বা সবজিগুলো গলেছে কিনা। তো এখানে আলু খুব ভালোভাবে গলে গেছে আর সবজিগুলোও গলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। এবার উপর থেকে আমি ধনেপাতা কুচনো দিয়ে দিলাম, আর দেবো একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিলে বেশ সেন্টটা ভালো হবে, আর যদি ঝাল ঝাল করতে চাও তাহলে মাঝখান থেকে চিড়ে দিতে পারো। আর দেবো বন্ধুরা এখানে, দেখো, জিরে মরিচের গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 3 মিনিটের জন্য ছেড়ে দেবো। তো ফিরে এলাম 3 মিনিট পর। এখানে আমার রান্না হয়ে গেছে, পরিবেশনের জন্য তৈরি। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা সব রকম সবজি দিয়ে একটা তরকারি করো, খেতে খুব ভালো লাগবে। তো আশা করি বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে।